বারাসাত ১ নম্বর ব্লকের কাশিমপুর অঞ্চলের শিবালয়ে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া নিয়ে উত্তেজনা এলাকায়। তৃণমূল কংগ্রেসের অভিযোগের তীর বিজেপির দিকে। এমন ঘটনার পর দত্তপুকুর থানায় খবর দেওয়ার পর ঘটনাস্থলে দত্তপুকুর থানার পুলিশ উপস্থিত হন এবং তৃণমূল কংগ্রেসের ছিঁড়ে ফেলা ফ্ল্যাগ উদ্ধার করেন। এ বিষয়ে কাশিমপুর পঞ্চায়েতের পরিষদীয় দলনেতা অমল কুমার বিষ্ণু বলেন, এটা একটা বিজেপির পরিকল্পনা করে দত্তপুকুরের সন্ত্রাসের সৃষ্টি করছে সাংসদ অর্জুন সিং। হাতমাত কর্মীদের এসব শিখিয়ে দিচ্ছেন। তিনি আরও বলেন, দত্তপুকুরের তৃণমূল কংগ্রেসকে হাঁটানো এত সহজ নয়। এরা বুঝে গেছে দত্তপুকুরের সকল মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে। এরা দত্তপুকুরে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। রাতের অন্ধকারে মদ্যপ অবস্থায় বিজেপির দুষ্কৃতীরা ফ্ল্যাগ ছিঁড়ে দিচ্ছে। এটা একটা বিজেপি পরিকল্পিতভাবে সারা দত্তপুকুরে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে। এদের সাংসদ অর্জুন সিং এদের এই কর্মীদের হারমাতদের এই সমস্ত শিখিয়ে দিচ্ছে যে দত্তপুকুরে তৃণমূল কংগ্রেসকে হাঁটানো অত সোজা নয়। এরা বুঝে গেছে দত্তপুকুরের সমগ্র মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে। এরা একটা সন্ত্রাসের বাতাবরণ, একটা দাঙ্গা লাগানোর প্রচেষ্টা করছে। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্ল্যাগ রাতের অন্ধকারে মধ্যবস্থায় বিজেপি আশ্রিত সমস্ত দুষ্কৃতীরা এই সমস্ত করছে। ফ্ল্যাগ ছেড়ে দিচ্ছে, ফ্ল্যাগ ফেলে দিচ্ছে, ব্যানার ফেস্টুন ভেঙে দিচ্ছে। এর আগেও আমরা রাতেরবেলা দেখেছি পুজোর সময় অনেক ব্যানার আমাদের ভেঙেছে। এটা একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে। এই যারা করছে তাদেরকে আমরা বলতে চাই, এটা কোনো সভ্য মানুষ বা সভ্য মানুষের কালচার না। যাদের মা বাবার ঠিক নেই, যাদের বেজম্মা ছেলেমেলে আছে, তারাই এ সমস্ত করে বেড়ায়। কোনো সভ্য মানুষ, কোনো সুস্থ মানুষ, কোনো সুস্থ রাজনীতিবিদের আর এটা কাজ নয়। আমাদের সামনে যদি কোনো দলের দলীয় পতাকা পড়ে থাকে, আমরা কিন্তু প্রত্যেক দলের দলীয় পতাকাকে সম্মান জানাই। আমাদের সামনে কোনো পতাকা পড়ে থাকলে আমরা নিজেরাও অনেক সময় হাত দিয়ে সরিয়ে দিই যাতে কেউ ওটা পদপিষ্ট না করতে পারে। কারণ মানুষের রাজনীতির ক্ষেত্রে অনেক হিংসার ব্যাপার থাকে, কিন্তু দলীয় পতাকা সবার যে যার পার্টি করুক না কেন, সবারই একটা যে কোনো পার্টির পতাকাকে একটা মর্যাদা দেওয়া উচিত। আর এটা যারা করছে, যারাই করেছে, এটা 31 তারিখ এখানে পিকনিক হয়েছে আমরা শুনেছি, তাদেরই কাজ আমরা অনুমান করছি। আমরা আজকে পুলিশ প্রশাসনকে জানিয়েছি, পুলিশ এসেছিল একটু আগে, ওনাদের মধ্যে স্টেপ নেবে। আমরা এফআইআর করব এবং পুলিশের মতো কাজ করবে। আগামী দিনে শিবলার তথা সমগ্র দত্তপুকুরে ফ্ল্যাগ ফেস্টুন, মমতা ব্যানার্জির হোর্ডিং কেটে দেওয়া, ভেঙে দেওয়া, ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলে দিয়ে তৃণমূল কংগ্রেসকে রোখা যায়নি বিগত দিনেও, আগামী দিনেও যাবে না। যত এরা এই সমস্ত করবে আমরা কিন্তু সাধারণ মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেস আছে। আর এই হিংসা করে কিন্তু তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না কোনো মতেই। আর যারা করছে তাদের উদ্দেশ্যে একটাই কথাই বলতে ভাই এখনও শুদ্ধ যাও। ধরা যেদিন পড়বে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। ধরা যেদিন পড়বে, হাত পা ভেঙে গুঁড়ো করে একদম স্বাস্থ্যসাথীর কার্ড হাতে দিয়ে তাকে হসপিটালে ভর্তি করে দেবো। আপনারা দেখছেন স্বাস্থ্যসাথীর কার্ড দিয়েছে মানুষের, আর এই স্বাস্থ্যসাথীর কার্ড 2021 সালের নির্বাচনের পর অনেক বিজেপির ভাইদের কাজে লাগবে। তাই প্রত্যেক বিজেপি ভাইদের বলছি স্বাস্থ্যসাথী কার্ডটা করে রাখুন। আর এই সমস্ত অপকর্ম যারা করছেন, স্বাস্থ্যসাথী কার্ড রেজাল্টের পরে কিন্তু কারা করছে আমরা কিন্তু অনুমান করতে পারছি। তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই সমস্ত ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে কিন্তু তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না। মমতা ব্যানার্জির উন্নয়নে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। আপনাদের শুধু এই সমস্ত কালচার বাদ দিন, মানুষের সঙ্গে থাকুন। রাজনীতি যদি করতে হয়, উন্নয়নের লড়াই করুন। আপনাদের মোদিকে বলুন, একটা অপদার্থ প্রধানমন্ত্রী ভারতবর্ষের, যে প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষটাকে অর্থনৈতিক দিক থেকে শুরু করে সামাজিক দিক থেকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে। আর তাদের সাগরেদ হচ্ছে অর্জুন সিং, এই এলাকার সাংসদ। সমগ্র দত্তপুরের সহ ব্যারাকপুরে বিভিন্ন জায়গায় সন্ত্রাস করে বেড়াচ্ছে। আমরা সেই সমস্ত বিজেপিদের সাবধান করে দিতে চাই, যারা দত্তপুরের শান্তি নষ্ট করতে যাবে, তৃণমূল কংগ্রেস কিন্তু তাদেরকে ছাড়বে না। এটা আমরা আপনাদের মাধ্যম থেকে তাদেরকে বলে দিতে চাই। 2000 বিধানসভা যত ঘনিয়ে আসে তত কি নোংরা বিজেপি একটা ভারতীয় জঞ্জাল পার্টি। এদের কাজই তো নোংরামি, উন্নয়ন এদের কোনো কাজ নেই। সমস্ত ভারতবর্ষের পুঁজিবাদীদের দালালি করবে আর এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবে। নোংরামি কাজ হচ্ছে এদের কাজ। তাছাড়া এদের কোনো উন্নয়নে কোনো কাজ নেই। এলাকায় কোনো মানুষ মারা গেলে এদেরকে পাবেন না, এলাকায় কোনো মানুষের বিপদে আপদে এদেরকে পাবেন না। রাস্তার মুখে বসে শুধু মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসের শ্রাদ্ধ করবে আর জয় শ্রীরাম করবে। এই ছাড়া এদের কোনো কাজ নেই।
বারাসাত 1 নম্বর ব্লকের কাশিমপুর অঞ্চলের শিবালয় এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিঁড়ে ফেলা নিয়ে বিজেপি রামডাঙ্গা মণ্ডল 3-এর সভাপতি উৎপল দত্ত বলেন, এসব মিথ্যা কথা। আমাদের এলাকায় তৃণমূলের গোটা কয়েক ওদের ফ্ল্যাগ থাকে, ফ্ল্যাগ ওদের লাগানোর লোক নেই। আমডাঙ্গা বিধানসভা দত্তপুকুরে ওদের এত লোক নেই যে ওরা ফ্ল্যাগ লাগাবে। তৃণমূলের ফ্ল্যাগ ছেঁড়া নিয়ে মণ্ডল 3-এর সভাপতি বলেন, পুরনো কোথাও হয়তো ফ্ল্যাগ হয়তো রাখা ছিল, ওরা নিজেদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষের মধ্যে জড়িয়ে এই জিনিস করে বিজেপির নামে চাপানোর চেষ্টা করছে। একদমই মিথ্যা কথা। প্রথম কথা, আমাদের এলাকায় তৃণমূলের গোটা কয়েক ফ্ল্যাগ থাকে, ফ্ল্যাগ ওদের লাগানোর লোক নেই। সমগ্র দত্তপুকুর তৎসহ আমডাঙ্গা বিধানসভার মধ্যে তৃণমূলের এত লোক নেই যে জায়গায় জায়গায় ফ্ল্যাগ লাগাবে। পুরনো কিছু ফ্ল্যাগ হয়তো করে কোথাও রাখা ছিল, বা ওরা নিজেরাই নিজেদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষের মধ্যে জড়িয়ে এই জিনিস করে বিজেপির উপর চাপানোর চেষ্টা করছে। আমাদের যথেষ্ট শক্ত মাটি, উর্বর মাটি। এই উর্বর মাটিতে আমরা ভোট করব 2021-এ। শান্তিপূর্ণ ভোট হবে, মানুষ ভোটের বাক্সে জবাব দেবে। আমডাঙ্গা বিধানসভা আমরা জিতছি, নিশ্চিন্তে আমরা নিঃসন্দেহে জিতছি। এর জন্য আমাদেরকে অপোনেন্ট পার্টি ফ্ল্যাগ ছেঁড়াছেড়ির গল্পে যেতে হবে, যাওয়ার কোনো দরকার নেই। আপনি তো মিটিং মিছিলে দেখছেন, আমাদের যেখানেই প্রোগ্রাম হচ্ছে, প্রত্যেক সপ্তাহে আমাদের বড় বড় সমাবেশ হচ্ছে, জনসভা হচ্ছে, প্রতিদিন আমাদের পথসভা হচ্ছে কোনো না কোনো শক্তি প্রমুখ অঞ্চলে। তো সেখানে মানুষ উপচে পড়ছে, মানুষ আমাদের চাইছে, মানুষ আমাদের শুনছে, যার জন্যই তো আমরা এত প্রোগ্রামের মধ্যে এসেছি। তো আমি মনে করি এই সমস্ত বিবর্ণহীন কথাবার্তা বলে বিজেপির কার্যকলাপ আটকানো যাবে না, দত্তপুকুর বিজেপিকে ধরে রাখা যাবে না।